স্বয়ং ভগবান নিজের রূপে নিজে মুক্ত হয়ে রাধারানীর চরণ আশ্রিত হয়েছিলেন, সেই রূপের মানুষটাকে ধরবে বলে। তাহলে বলুন বাবা, আমরা কেন পাগল হব না? আমার আপনার মতো মানুষের কথা বাদ দিলাম, কত বিধর্মী মুসলমান ভক্ত যারা, কত ভক্ত আছে যারা গৌর রূপ দর্শন করে পাগল হয়ে গিয়েছিলেন। তার প্রমাণ সম্রাট আকবর, নাসির মামুদ, নবাব হোসেন, আব্দুল করিম, কাজী নজরুল ইসলাম, তারাও প্রভুকে ভালোবাসতেন। গৌরহরি রূপ দেখে পাগল হয়ে কাজী নজরুল ইসলামের অনেক গান আপনারা শুনেছেন। কালকে আমাদের স্নেহের ভাই আমাদের পদ্ম পলাশ আপনাদের একটা গান শুনেছিল, আমি শুনতে পাচ্ছিলাম, খেলিছে বিশ্বলয় বিরাট শিশু আনমনে। কার লেখা, কার গান? খেলিছে বিশ্বলয় বিরাট শিশু। ভাবুন, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপী, যার এক পলকে বিশ্ব ব্রহ্মাণ্ডে লয় হতে পারে, সৃষ্টি হতে পারে, সেই ভগবান শিশু রূপে বনে বনে খেলা করছে তার ভক্তগণকে নিয়ে। আমরা কখনো গর্ব করে বলি না, অহংকার করে বলি না যে আমি এটা করেছি ওটা করেছি, আমি না করলে হতো না, আমি না করলে পেতে না। আমরা বলি না এটা আমার ওটা আমার, কিছুই আমার নয়। আসার সময় যেমন কিছু আনিনি, যাবার সময় কিছু নিয়ে যাব না। সারা জীবন ভূতের খাটুনি খেটেছি সুখে থাকার জন্য, তাই তো মা? কবে একটু সুখ পাবো তার জন্য কৃষ্ণ বলার বদনে পেয়ে, মনুষ্যকুলে জন্ম পেয়ে, সংসারের চিন্তা করতে গিয়ে যার কৃপায় এসেছিলাম মানব দেহ পেয়ে, তার নাম করার সময় আমাদের হলো না। আজ বাড়ি, কাল গাড়ি, কাল এটা কাল সেটা, কোথায় গেলে সুখ পাবো? জীবনের শেষ দিন গিয়ে দেখা গেল সুখের জন্য সারা জীবনটা মাটি করেও সুখের কিনারা খুঁজে পাওয়া গেল। ভাবছেন আজ এটা করলে কাল সুখ পাবো, পরশুদিন ওটা করলে তারপরের দিন সুখ পাবো। এটা জেনে রাখবেন, আপনার ভাবনার উপরে আরো একজন আছে ভাবনা করা। সংসার মানেই কোনোদিন সুখের কামনা করা যাবে না। সংসার মানেই কষ্ট। এই ভুলকটি কিন্তু একটা যন্ত্রণা, একটা কষ্ট, সেটা দিয়ে সৃষ্টি। এই ভুলকটা যখন ভগবান সৃষ্টি করেছিলেন, এর মধ্যে শুধু আছে জ্বালা, যন্ত্রণা, কষ্ট, ত্রিতাপ জ্বালা। এই জ্বালা আপনাকে পেতেই হবে মা, মৃত্যুকাল পর্যন্ত। এই ত্রিতাপ জ্বালা তিন রকমের জ্বালা: আধ্যাত্মিক জ্বালা, আদি দৈবিক জ্বালা, আদি ভৌতিক জ্বালা। এই তিনটে জ্বালা থেকে আপনার কোনো নিস্তার নেই। আধ্যাত্মিক জ্বালা আমাদের দেহের জ্বালা, যে কোনো সময় যখন তখন নানাবিধ রোগে আক্রান্ত, তাই না? সারা শরীর ভালো আছে, দাঁতের গোড়ায় যন্ত্রণা হচ্ছে, আপনার মন মানসিকতা সব ওই দাঁতের গোড়ায় আটকে যাবে, তাই তো? জ্বালা আপনাকে পেতেই হবে। পারবেন রোগ মুক্ত হয়ে থাকতে? পারবেন না। তার মানে কি, যেদিন আপনি ফিরবেন সেই দিন পর্যন্ত এই জ্বালা আপনার সঙ্গে থাকবে। এটা আধ্যাত্মিক জ্বালা। আদি ভৌতিক জ্বালা, যে জ্বালা বাবা অপরের কাছ থেকে পাওয়া জ্বালা। আপনি মনে করুন বেশ সুখে আছেন, শান্তিতে আছেন, কিন্তু পার্শ্ববর্তীর জ্বালায় আপনার শান্তি নেই। আপনার আত্মীয় স্বজন থেকে শুরু করে, বাইরের মানুষ থেকে শুরু করে, বিভিন্ন দিক থেকে আপনাকে নানাবিধ জ্বালায় জর্জরিত হতে হবে। আপনার জ্বালা নেই, কিন্তু অন্যের কাছ থেকে পাওয়া জ্বালা আপনাকে একটু একটু করে শেষ করে দেবে। এটাকে বলা হয় আদি ভৌতিক জ্বালা। আর আদি দৈবিক জ্বালা প্রকৃতি থেকে পাওয়া জ্বালা। প্রকৃতি থেকে এই গরম, এই ঠান্ডা, এই ঝড়, এই বৃষ্টি, এই করোনা, এই চলছে একটার পর একটা জ্বালা। এ থেকে মুক্তির কোনো রাস্তা নেই। তাহলে সংসারে আমরা যখন এসেছিলাম, আমরা বলেছিলাম ভগবানকে যে পৃথিবীতে আমাদের মানবকুলে জন্ম দাও। পৃথিবী কত সুন্দর, কত মনোরম, কত আনন্দ, কত সুখ। কিন্তু আসার পরে বুঝেছি মা, এখন আর পালাবার পথ নেই।
এই জ্বালা তোমাকে ভোগ করতে হবে, কারণ তুমি ভুলকে এসে গেছো। ভোগ পরিপূর্ণ হবে তারপরে তোমার যাওয়া, তার আগে আর যেতে পারবে না। আসার আগে ভেবেছিলাম বোধহয় এখানে অনেক সুখ আছে, কিন্তু আসার পরে বুঝলাম নেই। সংসার জীবনে কোনো সুখ নেই, সুখ সেখানে যে জন কৃষ্ণ ধনে ধনী হতে পারে, যে জন গোবিন্দ ধনে ধনী হতে পারে, যে জন ভগবানকে ভালোবাসতে পারে। তাই গৌর হরি বল। আপনি এখন সংসার কর্ম ফেলে এখানে এসেছেন, তো এই যে সুন্দর একটি জায়গায় বসে আছেন আপনারা আবল বৃদ্ধ বনিতা সবাই আছে। যে দিন মজুরি খাটে সেও বসে আছে, যে মাসে 1 লাখ টাকা রোজগার করে সেও এই আসনে বসে আছে। ভগবানের পরিবারে কোনো ভেদাভেদ নেই, সকলেই এক। আর যতক্ষণ আপনারা লীলা কথা শ্রবণ করবেন, দেখবেন আপনাদের মন মনোভাব, আমাদের ভিতরে জ্ঞান চৈতন্য চেতনা সবকিছু ভুলে গিয়ে যদি মনে প্রাণে লীলা আস্বাদন করেন, তাহলে সংসার কিছুক্ষণের জন্য আপনার জীবন থেকে দূরে সরে যাবে। আর হরিনাম শুনলে, কৃষ্ণ নাম শ্রবণ করলে আপনার কিন্তু সংসার থেকে যদি কোনো কষ্ট পায় তাতে জ্বালা হয়, কিন্তু হরিনাম শ্রবণ করে যদি কোনো জীব দুঃখটা নয়ন বাড়ি বরিশন করে তাতে জ্বালা হয় না, তাতে শান্তি হয়, তৃপ্তি হয়, আনন্দ হয়, জীবনের অনেক কষ্ট দূরীভূত হয়। তাই মাগো, সংসার বড় যন্ত্রণাদায়ক, এখানে কোনো সুখ নেই। নাম যদি সুখ যদি পেতে হয়, হরি নাম করো। যখনই ভিতরে কোনো কষ্ট কাজ করবে, প্রাণ ভরে হরি নাম করবেন, ভগবানের কাছে যাবেন, প্রভুর সম্মুখে বসে তার গুণ কীর্তন করবেন, তার সঙ্গে নিজের মনের কথা বলবেন, দেখবেন শান্তি পাবেন। তাহলে যাকে না দেখে ভালোবাসা যায়, ভরসা করা যায়, সেই হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমাদের জগৎ পিতা। নিতাই গৌর হরি বল। তাই শুধু আমার আপনার মতো নয়, কত বিধর্মী, কত মুসলমান ভক্ত ভগবান বললেন, আমার কাছে তো কোনো জাত নেই, প্রত্যেকটি জীব আমার সন্তান, যে কুলেই জন্ম নিক না কেন, জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো। তুমি যদি কর্মটা সঠিক করতে পারো, অবশ্যই তুমি ভগবত কৃপা লাভ করতে পারবে। তার প্রমাণ, একটা নোংরা জায়গাতেও যদি তুলসী বৃক্ষ জন্ম নেয়, সেই তুলসী পত্র দিয়ে ভগবানের সেবা হয়। কিন্তু অনেক যত্ন সহকারে যে ফুল ফোটানো হয়, গোলাপ ফুল, আর পাকের মধ্যে ফোটে কি পদ্ম ফুল। তাহলে একটা নোংরা জায়গা, একটা পচা পাকের মধ্যে জন্মালো পদ্ম, আর বাবুদের বাগানে ফুটলো গোলাপ। এই দুটো ফুলের মধ্যে কে পেয়েছে গোবিন্দ চরণ? জন্ম তোমার যেখানে হোক কোনো দুঃখ নেই, তোমার কর্ম যদি সঠিক থাকে, তোমার লক্ষ্য যদি সঠিক থাকে, আর কেউ তোমার পাশে থাকুক বা না থাকুক, ভগবান সদা সর্বদাই তোমার কাছে। তাই গৌর হরি বল। ভরসা যদি করতে হয়, নির্ভরশীল যদি হতে হয়, সংসারের প্রতি ভরসা করো না। নির্ভরশীল হতে গেলে একমাত্র গৌর চরণকে সার করো, তার চরণকে নিজের সম্পদ মনে করো, হরিনাম সার করো, আর কিছু করতে হবে না। কৃত্যে যথায়তে বিষ্ণু ত্রেতায় যজ্জতে মোক্ষ, তারপরে পরিচর্যং কলো তদ্ধরি সংকীর্তন। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র বল। নামেই মুক্তিমা, নামেই উদ্ধার। জেনে রাখবেন, নাম ছাড়া আমাদের আর উদ্ধারের কোনো রাস্তা নেই। হরিনাম তো করাই যায়। রাধারানী আয়ানের ধরণী হয়ে কর্ম করেছে, রন্ধন করেছে, মন দিয়েছিল গোবিন্দের কাছে, সদা সর্বদাই তার মনে একজনই বসেছিলেন, অনাদি আদি গোবিন্দ। তাই তুমিও কর্ম করো, রন্ধন করো, সংসার করো, ছেলে মেয়ের ভবিষ্যৎ তৈরি করো, সবই করো, এগুলো তোমার দায়িত্ব, কিন্তু মনটা দিও না। মন যদি দিতে হয়, সঁপে দাও গোবিন্দ চরণে। তাই গৌর হরি। তাহলে একসঙ্গে দুটো কাজ, কৃষ্ণ ভজন, সংসারের প্রতি দায়িত্ব কর্তব্য, দুটোই পালন হবে। স্বয়ং গোবিন্দ একদিন নিজের রূপ দেখে নিজেই ভুলে গিয়েছিলেন।
ক্ষমা। ভগবান কৃষ্ণচন্দ্র শাস্ত্রে বললেন কৃষ্ণের মাধুর্যের আশ্চর্য এক বল, কৃষ্ণ আদি জীবগণ করায় চঞ্চল। শুধুমাত্র আমার আপনার মতো সাধারণ মানুষ নয়, ভগবান নিজেও একদিন নিজের রূপ দেখে পাগল হয়েছিলেন। কিভাবে জানেন মা? একদিন বৃন্দাবনের ব্রজের অলিতে গলিতে গোবিন্দ আমার যাচ্ছে হাঁটতে হাঁটতে, হঠাৎ এক ব্রজবাসীর বাড়ির দেওয়ালে মণি খচিত আছে। সেই মণি খচিত দেয়ালে হঠাৎ করে তার রূপটা সে দেখতে পেয়েছে। নিজের রূপটা দেখা মাত্রই তিনি স্থির হয়ে গেলেন। এক দৃষ্টিতে সেই রূপ মাধুর্যময়, সেই করুণাময় গোবিন্দের রূপটা দর্শন করছে স্বয়ং গোবিন্দ। সেই রূপ মাধুর্য দর্শন করে এক দৃষ্টিতে তাকিয়ে মনে মনে ভাবছে, এ কি রূপ, এত সুন্দর, এমন অপূর্ব রূপ মাধুর্য, এমন রূপের মানুষ এই বৃন্দাবনে আছে। আমি মনে করি আমি বোধহয় বেশি সুন্দর, কিন্তু আজ এই মানুষটিকে দেখে মনে হলো যে আমার থেকে সুন্দর এই বৃন্দাবনে আরো একজন আছে। কি অপূর্ব রূপ! এই রূপের মানুষটিকে দেখে আমার মন যে বড় চঞ্চল হয়ে গেল। যদি একটা বার ওই মানুষটাকে বুকে জড়িয়ে ধরতে পারতাম। গোবিন্দের নিজের ছবি দেখে নিজেই পাগল। ওই মানুষটাকে ধরার জন্য তিনি যখনই ছুটতে যাবে, এমন সময় পিছন থেকে বিশাখা সখী হাতটা চেপে ধরেছে। চেপে ধরে বলছে, হে গোবিন্দ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি ব্যাপার? বলি, পাগলের মতো কোথায় ছুটছো? বিশাখা, দেখুন, বিশাখা একমাত্র পারে গোবিন্দকে স্পর্শ করতে। গোবিন্দকে স্পর্শ করতে কে? শুধুমাত্র বিশাখা সখী। বিশাখা সখী হাতটা চেপে ধরে বলছে, শ্যামনগর, পাগলের মতো কোথায় যাচ্ছ? বিশাখা, দেখো কি অপূর্ব সুন্দর, কি অপূর্ব রূপ। জানো বিশাখা, এতদিন ভেবেছিলাম আমি বোধহয় সুন্দর, কিন্তু আজ এই রূপের মানুষটাকে দেখে আজ আমি বুঝেছি যে আমার থেকেও সুন্দর এই বৃন্দাবনে আরো কেউ আছে। জানো, ওই মানুষটাকে একটি বারের জন্য ধরবো বলে আমি ছুটে যাচ্ছি। একবার ওকে জড়িয়ে ধরতে চাই। দাঁড়া, হে গোবিন্দ, তুমি যে মানুষটাকে ধরবে বলে ছুটে যাচ্ছ, তাকে তো তুমি ধরতে পারবে না। কেন পারবো না? পারবে না কারণ বিষয় হয়ে কখনো বিষয় ধরা যায় না। যাকে তুমি ধরবে বলে ছুটে যাচ্ছ সে হলো বিষয়, আর তুমি নিজে একজন বিষয়। তো বিষয় হয়ে কখনো বিষয় ধরা যায়? হ্যাঁ, তুমি ওকে ধরতে পারবে না। আর যাকে ধরবে বলে তুমি ছুটে চলেছ, সে তো আরো একজনের কাছে ধরা পড়ে আছে। চিরতরে সে ধরে রেখেছে, তাকে তুমি ধরতে পারবে না। ধরে রেখেছে এমন রূপের মানুষটাকে কে ধরে রেখেছে? বলো না, বলো না বিশাখা, কে ধরেছে? আমি একবার তার কাছে গিয়ে চোখের দেখা একবার দেখবো, তারপরে আমি চলে আসবো। গোবিন্দের কথা শুনে বিশাখা বলছে, আর কে? ওই রূপের মানুষটাকে ধরে রেখেছেন আমাদের বৃষভানু রাজ নন্দিনী প্রেমময়ী রাধা রানী। তাই তুমি ওকে ধরতে পারবে না। বিলম্ব না করে গোবিন্দ ছুটতে ছুটতে যাচ্ছে রাধা রানীর কাছে। ছুটতে ছুটতে যাচ্ছে আর ডাকছে, রাধে রাধে
তোমার কাছে আজ আমার বড় আশা। বধূ, তোমাকে আজ এত চঞ্চল দেখাচ্ছি কেন? কি হলো তোমার? আর আমার কাছে এসেছো আশা নিয়ে? আমার তো কিছু নেই। যদি তুমি আমার কাছে কিছু চাও আমি দেব কি তোমায়? দেবার মতো তো আমার কাছে কিছু নেই, সবই তো আমি তোমায় দিয়ে দিয়েছি। তাহলে কি তোমার আশা? রাধে, পথে আসবার সময় একটা মণিখচিত দেয়ালে এক রূপের মানুষ দেখেছি। তাকে দেখে আমার মনে বড় বাসনা, আমি তাকে একবার বুকে জড়িয়ে ধরব। আমি তাকে ধরবার জন্য যখন ছুটে যাই, বিশাখা ছুটে এসে আমার হাতটা চেপে ধরে বলল, তুমি ওকে ধরতে পারবে না, তাকে নাকি তুমি ধরে রেখেছো। রাধে, সেই অপূর্ব রূপের মানুষটি তোমার কাছে বাধা। তুমি যে ভাগ্যবতী। রাধে, শুধু একটি বার তাকে বাইরে আসতে বলো, একবার তাকে বাহিরে নিয়ে এসো। আমি সেই মানুষটাকে চোখে একবার দেখব, দেখেই আমি চলে যাব। বলো না রাধে, আমার এই মনোবাঞ্ছা তুমি পূর্ণ করবে? রাধে রাধে মৃদু মৃদু হাস, মৃদু মৃদু হাসছে আর বলছে, বধূ, মণিখচিত দেয়ালে এক অপরূপ রূপের মানুষ দেখেছো তুমি, আর তাকে ধরবে বলে এসেছো। কিন্তু বধূ, তুমি বিষয় হয়ে কি করে বিষয় ধরবে? আগে তোমাকে আশ্রয় করতে হবে। আশ্রয় করো, তবেই তুমি বিষয় পাবে। রাধে, তাই যদি হয় তোমার কাছে যখন সে বাধা আছে, আমি আর কাকেই বা আশ্রয় করব? রাধে, আমি তোমার চরণ দুখানি বুকে জড়িয়ে ধরছি। রাধে, তোমার ওই চরণে আমায় আশ্রয় দাও গো। তোমার ওই চরণে আমার আশ্রয় দাও গো। বলিও হে করে এসেছি গো, আর কিছু চাই না, বড় আশা করে এসেছি গো, আর কিছু চাই না, বড় আশা করে
আজ প্রেমময়ীর আহা করুণাময় গৌরহরি তিনি অপূর্ব মধ্যাহ্নকালীন সময় জেনে সেই অপূর্ব সময় দেখে রাধার কথা মনে পড়ে গেছে, রাধা ভাবে বিভোর হয়ে সেই ভাব প্রকাশ করছেন। মহাজন বললেন, এই জগতের সোনা আর গৌর সোনার তুলনা হয় না। এই জগতের সোনা কারোর ঘরে থাকলে তার ভিতরে অহংকার জন্মায়। কারোর ঘরে যদি একটু সোনা বেশি থাকে তার ভিতরে অহংকার জন্মায়, আমার এই আছে ওই আছে। হ্যাঁ, ভিতরে ভিতরে অহংকার। অহংকার শুধুমাত্র অর্থে হয় না মা, অহংকার বিভিন্ন কারণে হয়। পাণ্ডিত্যের অহংকার হয়, রূপের অহংকার হয়, তাই না বাবা? আবার ধন সম্পদের অহংকার হয়। কিন্তু জেনে রাখবেন, বস 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 বস। এখন তো কথা বলছি, যখন গাইবো ঘুরতে পারবো, কথা বলার সময় তার ঘোরা যাবে না। তাহলে এইদিকে একটা মাইক্রোফোন দিতে হবে। বুঝতে পারছি অসুবিধা হয়। মাইকেল ভাই যদি একটা স্ট্যান্ড থাকে এখানে দিতে পারে, তাহলে একটু ঘুরে ফিরে কথা বলতে পারবো। এইদিকে একটা স্ট্যান্ড থাকলে দাও। আস্তে ও মা, কি হয়েছে? মায়ের কি হলো? ওই মায়ের কি হয়েছে? তো মা বৈষ্ণব বললেন, এই জগতে সোনা ঘরে থাকলে অহংকার জন্মায়, আর যদি গৌর সোনা কারোর ঘরে থাকে সে কি হয়? মহাজন শাস্ত্রে বললেন, গৌর সোনা কারোর ঘরে থাকলে সে যে পথের কাঙা, কাঙাল হয়ে যায় গো। সে যে পথের কাঙাল, পথের কাঙাল হয়ে কাঙাল হয়ে যায় গো। যে জন গৌর সোনা ভালোবাসিতে জানে, সে জন পথের কাঙাল, কাঙাল হয়ে যায় গো। আমার গৌর সোনা হৃদয়ে ধরে রাখিতে জানে, পথের কাঙাল হয়ে যায় না। যে জন গৌর সোনা হৃদয়ে ধরে রাখিতে জানে, যে জন গৌর ভালোবাসে সে দেখবেন দিনে দিনে সংসারের মোহমায়া একটু একটু করে ত্যাগ হয়ে যায়। গৌর ধনে ধনী হয়ে পাগলের ন্যায় পথে পথে ঘুরে বেড়ায়। সমাজ দেখি বলে, দেখ দেখ বড় কাঙাল, বড় অসহায়। কিন্তু জেনে রাখবেন মা, যে জন স্বাদের তিন তালায় বসে আছে, এসি ঘরের মধ্যে দিন কাটাচ্ছে, প্রকৃতভাবে যদি কেউ কাঙাল থেকে থাকে সেই জনই কাঙাল। কারণ একদিন তার বলতে যা কিছু আছে সর্বস্ব ছিনিয়ে নেবে আর তাকে পথের ভিখারি করে দেবে। আর যে জন গৌর ধনে ধনী, কৃষ্ণ ধনে ধনী হতে পারে, তার বড় প্রমাণ সুদামা। সারা জীবনে পথে পথে ভিক্ষা করে দিন কাটিয়ে অবশেষে দ্বারকায় ভগবানের সোনার সিংহাসনে সুদামা বসেছিলেন। যার স্বর্ণের প্রাসাদ বানিয়ে দিয়েছিলেন ভগবান। তাহলে ধনী এই জগতে সে যে মহাধনে
ধনী হয় গো সে যে পথে পথে কেঁদে বেড়ায় পথে পথে কেঁদে কেঁদে বলে গৌরী কৃপা গৌরী কৃপা একবার করো রে সে যে পথে পথে ঘুরে তাই শাস্ত্রী মহাজন বললেন এ জগতে সোনার সঙ্গে গৌর সোনার তুলনা হয় না হেমশয় অতি গোরা সুমধুর হাসধরা জগজন নয়ন আনন্দ আহা জগজন নয়ন আনন্দ ওই না জগজন আজ নয়ন আনন্দ সে যে জগজন নয়ন আনন্দ যারে দেখলে প্রাণে হয় আনন্দ সে যে জগজন নয়ন আনন্দ দেখলে প্রাণে হয় আনন্দ জগজন নয়ন আনন্দ জগজন ওই না নয়ন আনন্দ ওই না জগজন নয়ন আনন্দ পীড়িতে মূরতি কি ওমা আমাদের গৌরহরিকে বলছেন পীড়িতির মূরতি মানে প্রেমের মূরতি আমার গৌরহরি ওরে নাগরী ওরে নাগরী রে একবার দেখে যা গৌর মূরতি ওই না পীড়িতির মূরতি ওরে
স্বরূপ ধরো এই ছনপতি অঙ্গবন্ধ। আজ আমার নদিয়ার জাত গৌর সুন্দর প্রেমের বরতী গৌর হরি তিনি কি করেছেন মা, মধ্যাহ্ন সময় দেখে সুন্দর করে একটা শাড়ি পরেছেন, কাপড় পরেছেন, একটা কাপড় পরেছেন। কেন? আজকে তিনি রাধা সেজেছেন। রাধা সেজে সেই ভাব হঠাৎ তার মনে পড়ে গেছে, ভাবের আবেশে প্রকাশ করছেন সেই ভাব। আর সকল ভক্ত পার্ষদ যারা, তারা সবাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে, দেখি প্রভু কি করে। এখন গৌর হরি শাড়িটা পরে যাচ্ছে মা, আর সবাইকে ডাকছে। মহাজন বললেন, দেখো দেখো, আহা আজুকিয়ে নবদ্বীপ চন্দ, ওই নয়া চুকিয়ে নবদ্বীপ চন্দ্র, চুকিয়ে নবদ্বীপ চন্দ্র। কি করছে? আজ ভাবে ভাবে সে শাড়ি পরেছে। আর ঠিক রাধারানী যখন হেলতে দুলতে যায় না মা, আস্তে আস্তে ধীরে ধীরে রাধারানী যখন আমার হেলতে দুলতে যায়, সেই ভাব প্রকাশ করছে আমার গৌর হরি। তেমন ভাবে বলছে, দেখো কামিনী কামিনী মানে রাধারানী, ওই দেখো কামিনী হইলা কামিনী কাম, কলিকত মানস, অগতি অছ গতি অছ গজধি মন্দ, ওই না গতি অচু গজে নিবন্ধ, গতি অচু গতি জনমন্ধ। সেজেছে কামিনী, সেজেছে কিশোরী, সেজেছে কিশোরী, সেজেছে কিশোরী, ভাবনিধি গৌর হরি 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 সেজেছে কিশোরী, মধ্যাহ্ন সময় জানি সেজেছে কিশোরী, মধ্যাহ্ন সময় জানি সেজেছে কিশোরী, মধ্যাহ্ন সময় জানি না জানি কোন ভাবের উদয়, নাই গৌর হরি ভাবের উদয়, সেজেছে কিশোরী, ভারীর উদয়, সেজেছে কিশোরী, ভারীর উদয়, সেজেছে কিশোরী, সেজেছে কিশোরী। আহা গতি অছ গজনী মন্দ, গতি অছু গজনী মন্দ, ওই না গতি অচু গজে নিবন্ধ, গতি অচু গজে নিবন্ধ। আহা, আজ রাধানী ভাবে ভাবিত হয়ে গৌর হরি আমার একবারে সুন্দর করে শাড়ি পরে হেলতে দুলতে যাচ্ছে সেই ভাবে। মহাজন বললেন, দেখো দেখো মাঝ বিনহি পুনা, বাসনে আবৃত তনু, আর মাঝ বিনহি কোন, বসনে আবৃত তনু, ওমা
বসনে আবৃত, মানে বসন দ্বারা নিজের দেহটাকে সুন্দর করে ঢেকে নিয়ে মুখে কি বলছে? বলছে कहतहि पूजा बसो, कहतहि कहतहि पूजी बसु, कहतहि पूजी बसु। पूजा जे करिब, पूजा जे करिब, पूजा जे करिब, पूजा जे करिब, भाबा बेशे गौर बोले पूजा जे करिब, भाबा बेशे गौर बोले पूजा जे करिब, ताना समय दिने बोले पूजा जे करिब, पूजा जे करिब। आहा कहतहि पूजा बसो, कहतहि पूजा बसो। कहतहि पूजी बसु, कहतहि पूजी बसु। মুখে বারবার বলছে তোরা কে কে যাবি আয়, মধ্যাহ্ন সময় হয়েছে, সূর্য পূজায় যাব মোরা। প্রভু আমার সুন্দর করে শাড়ি পরে রাধা ভাবে বিভোর হয়ে ডাকছে। অষ্টশাস্ত্রিক ভাবে হৃদয় হয়েছে মা। কম্প পুলক ঘাম সর্বঙ্গ অনুপম নয়নহি জলে পরিপ। আজ প্রভু অষ্টশাস্ত্রিক ভাবে রাধা ভাবে বিভোর হয়ে পথ ধরে যাচ্ছে। কেমন ভাবে যাচ্ছে একটু শুনুন তাহলে। রাধা রানী গোবিন্দ সেবায় যাবার পথে মনে মনে ভাবে বাদিনী পিছন থেকে দেখছে না তো। তার মনে মনে চিন্তা হয় যে বাদিনীকে আড়াল করে এলাম, কি জানি বাবা তারা আবার দেখছে না তো। তাই পথে যেতে যেতে বারবার রাধা রানী আমার ঘোমটার আড়াল দিয়ে পিছন দিকে তাকিয়ে তাকিয়ে দেখে যে আমি যে যাচ্ছি কেউ দেখতে পাচ্ছে কিনা। তার সেই ভাবটা আজ আমার গৌরহরি প্রকাশ করছে। কেমন ভাবে? বাম ভোজই, মানে বা হাতে ঘোমটা দেয়া, বাম ভোজই বসনে মুখ ঝাপই, বসনে মুখ ঝাপই, বাম ভুজয়ে বসন মুখ ঝাপই, বসনে মুখ ঝাপই, বাম নয়নে ঘন চাই গো, বাম নয়নে ঘন চাই গো, বাম নয়নে ঘন চাই গো। নয়নে ঘন চাই। যাচ্ছে কিন্তু বারবার পিছন দিকে দেখছে। আর কি বলছে? কেউ দেখল নাকি হে, কেউ দেখলো নাকি হে, দেখলো না ওই বাদিনীর গণ তারা কেউ দেখলো নাকি হে, বাদিনী গঞ্জরা কেউ দেখলো নাকি হে, সূর্য পূজায় যাব মোরা কেউ দেখল নাকি ওই না সূর্য পূজায় যাব মোরা কেউ দেখলো নাকি হে, বাম নয়নে ঘন চাই, বামে নয়নে ঘন চাই চাই গো, বামে নয়নে ঘন চাই চাই গো, বামে নয়নে ঘন চাই। গৌরহরি লীলা দর্শন করে যে মহাজন এই পত্রে লিখেছেন মা, সেই মহাজন করজোড়ে প্রভুর চরণ স্মরণ করে বলছে, এ রাধা মোহন অগ চিতে অভিলাষ, আহামরি হে, রাধা রাধা মোহন, ওই নাচিতে চিতে অভিলাষ, মানে হৃদয়ে মাঝে একটা অভিলাষ আছে। যে মহাজন এই পদ লিখেছেন, কি অভিলাষ? সইচরণ যেন হে দেবা, সইচরণ যেন পাই গো, আহা সইচরণ যেন পাই। সজনী রে,
পাই রে, সেই চরণ যেন পাই। চরণ সেবা অধিকার দিয়া, ওই চরণ সেবার অধিকার দিও। আমি আর কিছু প্রভু চাই না গো, শুধু চরণ সেবা অধিকার দিয়া। আমি আর তো কিছু চাই না বধু, যেন চরণ সেবা অধিকার দিও। আমি আর কিছু চাই না দয়াল, বলি হে আমার করুণা। আমি আর কিছু চাই না বলি দয়া। হে আমার প্রাণনা, ওই চরণ সেবার অধিকার দিও। বলি হে আমার প্রাণনা, ওই চরণ সেবার অধিকার দিও। বলি হে আমার করুণা। আমি আর কিছু চাই না দয়া, চরণ সেবার অধিকার দিও। ওই রাখি চাহা চরণ যেন পাই গো, আজ সেই চরণ যেন পাই। জনিতাই জয় গৌর। মহাজনী পদাবলী দিয়ে গৌর কথা শ্রবণ করলাম। ভগবান সেই সূর্য পূজা প্রকাশ করলেন, গৌর হরি প্রকাশ করলেন নদিয়ার মাঝে। এবার আমরা চলে যাব বৃন্দাবনে রাধারানী কিভাবে সূর্য পূজায় গিয়ে গোবিন্দ দর্শন করেছিলেন। চলে যাব সেই লীলা সাধনে শ্রীধাম বৃন্দাবন ধামে। সবাই মিলে একবার উলুধ্বনি হরিধ্বনি করে নি, তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। রাধে রাধে, চলো চলো চলে যা। ওই মাকে একটু ডেকে দিই, ঘুমাচ্ছে। রাত্রে ঘুমাবো, দুপুরে ঘুমাবো, তাহলে জাগবো কখন? আমার ঘুম আসছে, আমার এখানে আসো, অনেক জায়গা আছে, শুয়ে পড়বে। ঘুমালে কিন্তু জানেন তো কালকে যে লীলাটা হয়েছিল, চন্দ্রাবলী যখনই ঘুমিয়ে পড়েছিলেন তখনই গোবিন্দ রাধার কুঞ্জে গিয়েছিলেন। ঘুমানো ঘরে কিন্তু ভগবান থাকে না। ঘুমিয়ে থাকলে 3 ঘন্টা এখানে লীলা হবে, কিচ্ছু কিন্তু ঢুকবে না কানে, তাই তো? আমাদের যে 10 ইন্দ্রিয়, ইন্দ্রিয়গুলোকে সচেতন করে রাখতে হবে, সচ্ছল করে রাখতে হবে। আপনি যদি আপনার ইন্দ্রিয়গুলোকে, এই যে চোখ কান সব যদি বন্ধ হয়ে যায়, তাহলে হরিনাম ঢুকবে? হ্যাঁ, সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা দিতে হয়, তাই তো? এখন যে আপনারা এখানে বসে আছেন, এখানেও কিন্তু সেবা কাজই চলছে। যদি বলেন কিসের সেবা হচ্ছে, পেট তো ভরছে না, এটা তো পেট ভরার নয়, এটা আমাদের দেহের সেবা নয়, এটা আমার সেবা। আমার মানে আমার আত্মার সেবা। সেবা যখন করতে বসেন, কেউ যদি মাঝপথ থেকে থালাটা কেড়ে নেয়, রাগ হয় না? নেই তো, রাগ হয়ে যায় তো। তাহলে এখন আপনারা বসেছেন পরমাত্মার সেবা। পরমাত্মা মানে কি? পরমাত্মা মানেই কিন্তু আমি। পরমাত্মা মানে আমি। এই দেহটার আমি নয়, এই দেহের মৃত্যু আছে, আমার মৃত্যু নেই। আমি আজ দাঁড়িয়ে আছি, প্রভু আছেন তাই আমি আছি। যেদিন আমি এখানে থাকবো না, এই দেহে থাকবো না, এই দেহটা নষ্ট হয়ে যাবে, কিন্তু আমার কোনো মৃত্যু হবে না। তাই আমি মানে পরমাত্মা, আমি মানে সূক্ষ্ম আত্মা। আর এখানে সেবা হচ্ছে কার? পরমাত্মার সেবা। হ্যাঁ, আমি মানে সাক্ষাৎ, আমি মানে চৈতন্য, আমি মানে ভগবান। এই যে সাক্ষাৎ চেতনা, এই চেতনাটা কার? তিনি দিয়েছেন, তাই আমি পেয়েছি। তারই শক্তি এটা, এটা তারই শক্তি। তিনি যেদিন পারবেন আবার কেড়েও নেবেন। তাই সাবধান, ঘুমালে হবে না। ঘুমানোর জন্য অনেক সময় পাবেন। তুলুন দেখি হাত সবাই মিলে। চলো চলো চলে যা বৃন্দাবনী, চলো রে সবাই।
চলো চলো চলে যাও বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। রাধে আহা চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। একবার চলো চলে যাই চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। আহা শ্রীমতীর সাথে লয়ে, তাই নাকি? শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলেছে সবাই। চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। বসন্তের লাগে পরম গিরিধারীর মনে, আগের রানে খেলে হরি রাধা রানীর সনে। বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনে, ভাগে ভাগে খেলে হরি রাধা রানীর সঙ্গে। রঙিন হলো কানুর রঙে, তাই নাকি? রঙিন হলো কানুর রঙে আয়ানের ঘরণী গাই। চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। কেমন খেলা কেমন খেলা, কেমন খেলা আহা কেমন খেলা, আহা কেমন খেলা খেলে আমার মদন মোহন, মদন মোহন প্রেমের রঙে রাঙায় হয় আবালারি মন। কেমন খেলা কেমন খেলা, কেমন খেলা খেলে আমার মদন মোহন প্রেমের রঙে রাঙায় হয় আবালারি মন। শ্রীমতী নাই রাজবদন, তাই নাকি? দেখে শ্রীমতী নাই রাজবদন কৃষ্ণচূড়া রাঙাটাই। চলো চলে যাই হরি বল হরি বল রাধে রাধে। চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। ওই না বৃন্দাবনে চলো রে সবাই। বৃন্দাবনে চলো রে সবাই। ওই না বৃন্দাবনে চলো রে সবাই। বৃন্দাবনে চলো রে সবাই। বৃন্দাবনে চলো রে সবাই। বৃন্দাবন ধাম কি জয় রাধা রানী কি জয় মাত বিহারী লাল কি জয়। রাধে 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 শ্যাম। সুধাম বৃন্দাবন অনেক কষ্ট পাচ্ছি কালকে থেকে, যাই হোক সবই প্রভুর ইচ্ছা, তিনি যেভাবে রাখবেন আমাদের থাকতে হবে, কিছু করার নেই। অন্তত প্রভুর লীলা চলাকালীন যাতে ডিস্টার্ব না হয় সেই দিকে আমাদের ধ্যান দিতে হবে। একবার উলুধ্বনি হয়ে যায়, ওমা আস্তে 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 আস্তে। এই পরে এসে আগে বসায় কিন্তু খুব খারাপ ব্যাপার। জয় রাধে। ও আচ্ছা ঠিক আছে, জয় রাধে। আপনাকে ছাড় দিলাম, আর জন্য কেউ না ঢোকে এখানে। জয় রাধে। যাবো আমরা সুধাম নবদ্বীপে, উলুধ্বনি হরিধ্বনি করে এক মনে এক ধ্যানে আমরা লীলা সাধন করব।
কিবা হেম হেমশয়ে অতি ও হে দেখো দেখো কিনা ভাবে ওই হরে কিনা ভাবে ও ও না ও লো মরি হেম হেমশয়ে অতি গোরা সুমধুর হাসথরা অগ জগ জন নয়ন আনন্দ। কি বলছি? হেমশয়ে অতি গোরা সুমধুর হাসথরা জগজন নয়ন আনন্দ। হেম মানে কি? হরে কৃষ্ণ। আমার সঙ্গে কথা বলতে হবে। আজকের এই মুহূর্তটুকু আর কারোর সঙ্গে কথা বলতে দেব না। হেম কথার অর্থ হচ্ছে হ্যাঁ সোনা। আমার বাবা সব জায়গায় থাকেন তো সব মুখস্থ হয়ে গেছে। এখন সোনার কত নাম, ভালো জিনিসের অনেক নাম হয়, তাই না মা? ধরুন কারোর একটা ছেলে, দেখবেন আদরের সন্তান হলে তার 10টা নাম থাকে, থাকে না? ঠাকুমা এক আদরের নামে ডাকে, মা বাবা এক নামে ডাকে, বন্ধুরা এক নামে ডাকে, আবার কাগজে কলমে এক নাম থাকে, কত নাম। তা সোনা তার কত গর্ব যে আমি এত দামি, এত মূল্যবান, আমি এত সুন্দর, আমাকে কতজনে কত ভাবে ডাকে। কেউ বলে হেম, হেম মানে সোনা,
কাঞ্চন মানে সোনা, হাটাক মানে সোনা, বাবা কত নাম তার। তা গর্ব তো হওয়ার বিষয়, অহংকার সোনার খুব গর্ব যে আমার মতো সুন্দর, আমার মতো দামি আর কেউ নাই, নিতাই গৌর হরি। কিন্তু ভক্ত কি বলছে? সোনা, আমরা নদিয়ার গৌরকে বলি না, নদিয়ার চাঁদ আমার সোনার গোড়া, হরি বল হরি। এই সোনার গোড়া কথাটা বললেই আমাদের মনে হয় সোনা অর্থাৎ এ জগতের যে সোনা, সেই সোনার মতো দেখতে আমার গৌর হরি। এটা আমরা ভেবে বসি, মনে মনে ভাবি। তা সোনার মতো দেখতে গৌর সুন্দর, শাস্ত্রে বললেন তার সঙ্গে কিঞ্চিত তুলনা করা যায়, কিন্তু সোনার গোড়া বলা যাবে না। কেউ যদি বলে নদিয়ার চাঁদ সোনার গোড়া, তাহলে মুশকিল, কারণ সোনার গোড়া কখনো হতে পারে না। গৌর হরির সঙ্গে সোনার তুলনা করছেন কেন? জীবকে বোঝাবার জন্য যে তার অঙ্গ কান্তি, তার সৌন্দর্যটা কেমন, কেমন তার অঙ্গের বরণ, দেখতে কেমন, এটা বোঝাবার জন্য সোনার সঙ্গে তুলনা করছেন। তাই বলে সোনার গোড়া হতে পারে, কারণ এই সোনা আর ওই সোনা যে আকাশ পাতাল তফাৎ। কি তাই তো মা? দেখুন তফাৎ গুলো দুটো একটা আপনাদের বোঝাই। গৌর সোনা এই জগতের সোনা, এই সোনা যদি কেউ যদি চোখে একবার দেখে, মনে করুন কেউ যদি একটা অলংকার তৈরি করে, সোনার গহনা বানায়, আপনাকে যদি বলে দিদি একটা সোনার গহনা বানিয়েছি, দেখে আসিস, এত ভরির, এত দামি, এত টাকার, এই এই ব্যাপার, আপনার কিন্তু মনটা উথাল পাথাল করবে, যাইতে একবার দেখে আসি গহনাটা কেমন, তাই না? আপনি দেখতে গেলেন বাবা, সোনার গহনাটা দেখে ঘরে এলেন, পরের দিন আবার মনে হবে যাই তো আর একবার দেখে আসি, মনে হবে না। তারপরের দিন আবার মনে হবে যাই না আর একবার দেখে আসি। অর্থাৎ এই জগতের সোনাকেও একবার দেখলে দ্বিতীয়বার দেখবার ইচ্ছা তৈরি হয় না। কিন্তু যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী, যদি সৎ গুরুর কৃপায় সেই সোনার গৌর হরি, নদিয়ার চাঁদ সেই গৌর সুন্দর, ওই গৌর সোনাকে যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী চোখে একবার দেখে, সে আর সেই গৌর হরির কাছ থেকে নয়ন আর ফেরাতে পারবে। সেই রূপ, সেই নয়নে, সেই বদনে, সেই অঙ্গ কান্তি যদি কোনো জীব একবার দেখতে পায়, সে আর ঘরে ফিরতে পারবে না, তার আর সেখান থেকে নয়ন সরবে না। রাধারানী বলেছিলেন, জানিস সখী, আমার মধুর অঙ্গের যেদিকে তাকাস না কেন, যে অঙ্গে দেখবি, যে জায়গায় লক্ষ্য দিবি, সেখান থেকে নয়ন আর অন্য কোথাও যাবে না। কেউ যদি তার চরণে নয়ন দেয়, সেইখানেই তার দৃষ্টি আটকে যায়। কেউ যদি নয়নে নয়নে দেয়, সেখানেই তার দৃষ্টি আটকে যায়। যেখানেই তাকাবি সেখানেই তো দৃষ্টি আটকে যাবে, আর তুই নয়ন ফেরাতে পারবি না। এমন অপরূপ রূপ, যে রূপ দেখে